আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আমরা খালি চোখে অনেক কিছু দেখতে পাচ্ছি না এবং বুঝতেও পারছি না। বিএনপি সরকার যে একেবারে নড়বড়ে হয়ে আছে, সেটা মোটামুটি আমরা যারা ইউটিউবে আলোচনা করি তারা অনেকগুলো বিষয়ই দেখে এবং বিভিন্ন সূত্র থেকে অনেক খবর পেয়ে মোটামুটি অনুধাবন করতে পারছি। বিএনপি সরকারের মধ্যে দুইটা পার্ট হয়ে গিয়েছে। একটা পক্ষ চাই ভারতের সাথে সম্পর্ক ভালো করুক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় নিয়ে ভারতের সাথে একটি কূটনীতিক আলোচনা করুক। আরেকটা পক্ষ চাচ্ছে ভারতের সাথে একেবারেই খারাপ সম্পর্ক থাকুক, আমরা পাকিস্তানপন্থী হয়ে ভারতের সাথে খারাপ সম্পর্ক রেখে যতদিন ক্ষমতায় থাকতে পারি ক্ষমতায় থাকব। এই বিষয়গুলোর কারণেই তারেক জিয়া দোটানায় পড়ে গিয়েছে। শীর্ষ পর্যায়ের এক এক নেতা এক এক ধরনের বুদ্ধি দিচ্ছে তারেক জিয়াকে। তারেক জিয়া 17 বছর লন্ডনে থাকার কারণে রাজনীতিতে যতটুকু পরিপক্ক হওয়ার কথা, অনেক বিষয়ে তিনি কিন্তু তেমন পরিপক্ক না। কেন বলছি? কারণ 5 আগস্টের পরবর্তী সময় থেকে ওনার বক্তব্যগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনি কি পরিমাণ উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছিল। এবং 12 ফেব্রুয়ারি মামু ভাগ্নে নির্বাচনের পরে যখন তারেক জিয়া ক্ষমতায় এসেছিল, প্রধানমন্ত্রী হয়েছে, তখনও কিন্তু তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ভুলভাল বক্তব্য দিচ্ছিল। ওনার কাছে সঠিক তথ্য কেউ মনে হয় ভালোভাবে পৌঁছাতে পারছিল না, বা পৌঁছানোর পরেও তিনি ভুলভাল বলছিল। যে জায়গায় ইপিজেড আছে তিনি সেই জায়গায় গিয়ে বলছিল আমি এই জায়গায় ইপিজেড করে দিব। এবং তিনি এও বলেছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1979 সালে তার বাবা জিয়াউর রহমানকে ধানের শীষের তোড়া নাকি হাতে তুলে দিয়েছিল, কিন্তু বাস্তবে সেটা হওয়া একেবারেই সম্ভব ছিল না, কারণ তার 3 বছর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা গিয়েছিল। এই ধরনের অসংখ্য ভুলভাল তথ্য তিনি না জেনেই বক্তব্যে বলেছিলেন। সো তিনি হয়তোবা খালেদা জিয়ার ছেলে হওয়ার কারণে, তারেক জিয়ার ছেলে হওয়ার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু রাজনীতিতে যে ধরনের পরিপক্কতা, শিক্ষা এবং দূরদর্শিতা থাকা প্রয়োজন সেটা ওনার না থাকার কারণে তিনি এখন ক্ষমতায় বসে একেবারেই নড়বড় হয়ে গিয়েছেন। তার মেইন কারণ হচ্ছে একদিক দিয়ে জামাত ঠেলছে, আরেক দিক দিয়ে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা চাপে রাখছে, অন্যদিক দিয়ে ভারত কূটনীতিকভাবে প্রেসারে রেখেছে এই তারেক জিয়াকে। এখন তারেক জিয়া সিদ্ধান্তহীনতায় ভুগছে। তিনি ক্ষমতায় এসেছে যে 6 মাস হয়ে গিয়েছে, কিন্তু কোন দেশে তিনি সফরে যাবেন, কোন দেশে সফরে যাবেন না এখনো ভালোভাবে ঠিক করতে পারছেন না। হঠাৎ করে একটা দেশে সফরে যায়, আবার বাংলাদেশে আসার পরে ভারত সফর নিয়ে দোটানা শুরু হয়ে যায়, এবং আরো অন্যান্য দেশ নিয়ে সফর নিয়ে দোটানা শুরু হয়ে যায়। জামাত ভেটো দেওয়া শুরু করে দেয়, তারেক জিয়াকে হুমকি দামকি দেওয়া শুরু করে দেয়। বিএনপির মধ্যে পক্ষের কেউ কথা বলে, তারেক জিয়ার কেউ বিপক্ষে থাকে। এভাবেই চলছে তারেক জিয়ার সরকারটা। এই সকল বিষয়কে দেখে মনে হচ্ছে পরিস্থিতি একেবারেই ঘোলাটে। বাংলাদেশের রাজনীতিতে যে কোনো সময় যে কোনো ধরনের কিছু ঘটতে পারে এবং পরিস্থিতি তারেক জিয়ার হাত থেকে ফসকে যেতে পারে। সেই কারণে তারেক জিয়া ভারত সফরকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি কি ভারত সফরে যাবে নাকি যাবে না, এটা নিয়েও এখনো শিওরলি কোনো বার্তা আসে নাই। অলরেডি বিভিন্ন ইউটিউবাররা আলোচনা শুরু করে দিয়েছে, তারেক জিয়ার আশেপাশের লোকরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলতে শুরু করে দিয়েছে তারেক জিয়া নাকি ভারত সফরে নাও যেতে পারে। এই সকল বিষয়কে কেন্দ্র করে টকশোর মধ্যে গিয়ে অনেক টকশোর আলোচকও বলতে শুরু করে দিয়েছে বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সফরের বিষয়গুলো ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারতেছে না, বিদায় এগুলো শিকার না গিয়ে
মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছে তারেক জিয়া ভারত সফরে যাবে না। এবং টকশোর অনেক আলোচক এও বলছে যে সে জায়গায় কারা আসবে ব্রিক্সের সম্মেলনে, চীনের প্রেসিডেন্ট আসবে, রাশিয়ার প্রেসিডেন্ট আসবে, ইরান বলেন, ব্রাজিল বলেন, আরো এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রভাবশালী দেশের প্রেসিডেন্টরা আসবে। সে জায়গায় যদি যাওয়ার বিন্দুমাত্র সুযোগও থাকে, সকল কিছু ঠিকঠাক থাকে, তারেক জিয়া সকল বাধা উপেক্ষা করে হলো যেত। কিন্তু এখন পারিপার্শ্বিকতার কারণে এবং অনেক কিছু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিকঠাক করতে পারতেছে না বিদায় তারেক জিয়া হয়তো ভারত সফরে নাও যেতে পারে। এটাই হয়তো মূল কারণ। এই সকল বিষয়গুলো আমি ইউটিউবে এসে বলছি না, এই সকল বিষয়গুলো বলছে টকশো বিজ্ঞ আলোচক তুষার ভাইয়ের মতো লোকরা। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ তারেক জিয়া এখন এত ভয়ে আছে, তিনি নিজেও চাচ্ছে না বাংলাদেশ ছেড়ে পৃথিবীর কোনো দেশে সফর করুক। কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু ঘটে গেলে তিনি আর হয়তো বা বাংলাদেশও ফিরতে পারবে না। কারণ তার বাবাকেও কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করেছে সেভাবে হত্যা করা হয়েছিল। এখন তিনিও চিন্তা করতেছে আমাকে হত্যা না করলো আমাকে সফরে বিদেশে পাঠিয়ে দিয়ে টেকনিক্যালি ভাবে বাংলাদেশের মধ্যে একটা অঘটন ঘটিয়ে দিয়ে আমার বাংলাদেশ আসা বন্ধ করে দিতে পারে। আরে ভাই, এই সকল ভয় পেয়ে কোনো লাভ নাই। রাজনীতি করতে হলে নিজের জীবন হাতে নিয়ে রাজনীতি করতে হবে। তারেক জিয়া হয়তোবা সেটা মাথায় নিয়ে এখন রাজনীতি করছে। কারণ তারেক জিয়াকে হয়তোবা তার বাবা জিয়া রহমানের মতো পরিণতি ভোগও করতে হতে পারে। শেখ হাসিনাকে কতবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে, মেরে ফেলতে পেরেছে। শেখ হাসিনা বারবার বেঁচে ফিরেছে, বারবার বাংলাদেশের মানুষের সেবা করেছে, বারবার ক্ষমতা এসেছে, এখনো কিন্তু শেখ হাসিনা বেঁচে আছে। সো তারেক জিয়া যদি বেশি সিদ্ধান্তহীনতায় ভোগে, মাথার মধ্যে এক একজন এক এক বুদ্ধি দেয়, তাহলে কিন্তু তারেক জিয়া সত্যি সত্যি বিপদে পড়বে, বিএনপি সরকারও বিপদে পড়বে এবং বিএনপি নেতা কর্মীরাও বিপদে পড়বে। আর সেটা অচিরেই ঘটতে যাচ্ছে। সে কারণে আমি বলছি, ভিতরে কিন্তু অনেক খেলা চলছে। বাংলাদেশের রাজনীতিতে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা কেউ এই সকল বিষয় মাথায় এখনো চিন্তাও করতে পারছি না, সে সকল বিষয়ও বাংলাদেশে ঘটে যেতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতি এমন, আমাদের চিন্তার বাইরে গিয়ে ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতিতে ঘটে থাকে। সে কারণে আমি সবসময় বলি, যারা বিএনপির নেতারা আছেন তারা অতি উৎসাহী হয়ে যে সকল কাজগুলো করছেন ঠিক করছেন না। কারণ তার থেকেও ভয়ানক পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। যখন আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো হয়ে যাবে, 5 আগস্ট যেভাবে আওয়ামী লীগ দুঃসময় ফেস করেছে, সে সময় যদি আপনাদের সামনে আসে, আপনারা সেটা ফেস করতে পারবেন না এবং আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন না। আওয়ামী লীগ তো 2 বছরের মাথায় ঘুরে দাঁড়িয়েছে, আপনারা ঘুরে দাঁড়াতে 30 বছর লেগে যাবে। এটা কিন্তু বাস্তবতা। কারণ সাংগঠনিকভাবে আপনারা আওয়ামী লীগের ধারের কাছেও নাই। কারণ আপনারা এখনো জামাত এবং জামাতের প্রক্সি সংগঠন এনসিপির উপর নির্ভর আওয়ামী লীগকে রাজপথে ফেস করার জন্য। তার মানে আপনাদের শীত দ্বারা এখনো সোজা করে আপনারা দাঁড় করাতে পারেন নাই। তাই আপনাদের যদি পতন হয়, আপনারা 30 বছর আর ক্ষমতায় আসতে পারবেন না এবং আপনাদের পতন কিন্তু অনিবার্য হয়ে গিয়েছে আপনাদের ভুল রাজনীতির কারণে এবং আপনাদের অপরিপক্ষ একজন বিএনপির প্রধানমন্ত্রী থাকার কারণে। তারেক জিয়া মেন্টালি ভাবে এখন যেভাবে উনি পারদর্শী দেখাচ্ছে, বাস্তবে কিন্তু তিনি সেটা না, ভিতরগত ভাবে। এটাই হচ্ছে রিয়ালিটি। তাই আপনাদের পতন খুব শীঘ্রই হতে যাচ্ছে, আর সেই পতন আপনারা ঠেকাতেও পারবেন না। এটাই হচ্ছে আমার শেষ কথা। আশা করছি আমার এই ভিডিওর আলোচনা যে সকল বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।